পয়সা বোন নামে পাঠাইছে, তারপরে স্টক করছে, তারপরে দুইটা বাচ্চা তুই আমার গেছে গা, চলে গেছে গা অন্য সেরার নগে। দুটো বাচ্চা বলতে এই দুইজন? হ্যাঁ, এই দেখেন এই দুইটা বাচ্চা থুয়ে থুয়ে গেছে। আমি কিভাবে চলি, এই বাচ্চা দুটার মুখের দিকে চাইলে আমার ভালো থাকে না। আমি ওকে কেমনে খাওয়াবো, কেমনে কি করবো আমি নিজেও জানি না। আপনার কি মানে বর্তমান ইনকাম করার কেউ নাই এখন? না, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি নিজে চলুন কেন আমি নিজেই জানি না। তাহলে আমার ছেলে শুনলাম যে কুয়েত প্যারালাইসিস হয়ে গেছে গা। তো আনতে সময় 40,000 টাকা লাগছে, 40,000 টাকা লাগছে। নাগার পর চেষ্টা করছি, কিছু হয় না। যা কিছু সম্বল আসলো বোর কাছে পাঠাইতো, আমরা তো বিনিয়েছিলাম। সেই বউ নিয়ে বাগছে কয়টাম বাহির করতে আহি। তারপর দিন রাত্রি বিকালা গেছে, দুপুরে ভাত খেয়ে নিয়ে রাত্রে বিয়ে হয়ে গেছে ফাঁকে দিয়ে। ঢাকাতে বিয়ে হয়েছে তারপর দিন মানে বিয়ে হয়েছে। আমরা গেলাম, মানে মেলা মানুষে নিবে এখন ভাই একজনে বিয়ে হয়ে গেছে গা, তো কীভাবে নিবে? আমাকে নিব না আমরা। আমার এই নাতি এই ছেলে ফেলে রইল তিয়া নিয়ে। তো ওদিকে থেকে একজনে কইলো কি যে বউ তো ভালো না, তাহলে তুই একটা জিটি করেছো। এই যে আমি একটা জিটি করেছিলাম মগন নামে। স্বর্ণ তো নিছেই, আমার একটা চেন দিয়েছিল তাও নিয়ে গেছে সব। মানে এটা দেওয়ার কারণটা কি? আপনার ছেলে এই যে প্রতিবন্ধী হওয়ার? হ্যাঁ, প্রতিবন্ধী হওয়ার কারণে এই জন্য গেছে গা। এই বাচ্চারাই টাকা পয়সা যাচ্ছিল? হ্যাঁ, নিয়ে গেছে গা, বাচ্চারাই খেতে গেছে গা, যেই বাচ্চা দিলে ও পাশে কেউ ভাই দাঁড়ায় না। রোজগার আছে তাই খাইয়ে কোনো মতো সাথে ভাবছি, আমার পাশে কেউ দাঁড়ায় নেবে। এখন চলেন কিভাবে? আমার চলি খুব কষ্ট করে ভাই, একটু জমি না চললো তাও বোনা পারি না পার জন্য, মানে কষ্ট মষ্ট করে চলি, তাছাড়া তার কায়দা নাই আমাকে। দেখেন আমার নাতি নাত করে স্কুল লেখাপড়া করাইতে পারতাছি না, টাকা পয়সা আমি দিয়ে পারবার নাকি দেই। পোলা মানে কত কিছু খাই পারছে, আমি তাও দিয়ে পাইতে। আমি ওগো কেমন বাঁচামো আমি নিজেই জানি না। আর এই পোলাই আমার আসলে ভবিষ্যৎ, আমার এই সংসার চলছে। আমার এই পোলা পড়ে রয়েছে, আমার পোলারও চিকিৎসা করাবেন না, আমার স্বামী চিকিৎসা করাবেন না, মানে আমার সংসার চলে না। কেমন বাইসে বলুন তাও জানি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা দর্শকরা যদি আমার কোনো তুইলে একটু সাহায্য দেন, তাই আমি এই নাতি নাত করে নিয়ে আমি বাঁচতে পারি। তাছাড়া আমার আর কোনো উপায় নাই। বলি ওই অসুস্থ দেখ, আপনারা তো দেখতে পাচ্ছেন, ওই কাজ কাম করা পারে না, কিছু করা পারে না। দুইটা, একটা মেয়ে একটা ছেলে, স্কুলে পড়ে পারে না, অভাবে খাইবে দিতে পারে না। এরকম খুব কষ্ট চলবার আছে। এই বউটা বউটা গেছে চলে ফালি থুয়ে, আর 2 বছর পরে। বউটা দেওয়ার কারণটা কি বলেন তো? এখন ওর অবস্থা খারাপ, ওরা ওই বাপে কাম করা পারে না, মানে ওই খায় খুব কষ্টে খাইবে লাগছে। নিজেরই চললো, আবার পোলারে কেমনি রাখবো? কি কি লিয়ে গেছে এটা তো আমি জানি না। বিদেশে মানুষ আছে, ওরা একটু সাহায্য করলে ভালো হইব আর কি। এটা একটা মরে যাবো ঠাই, ঘর থেকে বাইরে না, বাড়ি না যায়, হাঁটা পারে না, বিছানায় হয়ে থাকে সবসময়। 2টা পোলাপান কেমনে চলবো? আপনারা সাহায্য করে। তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? সরাসরি আপনাদের সাথে কথা বলবে, প্রয়োজনে ভিডিও কলে কথা বলবে। কথা বলার পরে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করলে এমন একটা মোবাইল নাম্বার দিয়ে দেন যেখানে বিকাশ, নগদ, রকেট, উপায় সব ধরনের অ্যাকাউন্ট করা আছে। তারা সরাসরি কথা বলে আপনাদের সঙ্গে, আপনাদেরকে কেউ যদি কিছু দয়া করতে চায় আপনাদের কাছে পাঠিয়ে দেবে। এই জন্য আমরা আপনাদের কাছে একটা আপনাদের বিকাশ নাম্বার চাচ্ছি, যে নাম্বারটা আমরা ভিডিওতেও দিয়ে দেবো এবং আপনাদের মাধ্যমেও আমরা ভিডিওতে 01703691111
6